আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমার হাতে একটি ফোন আছে, চায়না মোবাইল। এখানে সিপিইউ দেওয়া আছে মিডিয়াটেক। আমরা সচরাচরই এই ধরনের প্রবলেম ফেস করে থাকি। এই মাদারবোর্ডটি সাধারণত ওয়াটার ড্যামেজ, পানিতে পড়ার কারণে সেটটি পুরোপুরিভাবে ডেড হয়ে গেছিল। এটা আমরা খোলার পরে ওয়াশ করেছি, এর মধ্যে যতগুলো ময়লা আবর্জনা ছিল সব কিছু পরিষ্কার করার পরে মোবাইলটি এখন সম্পূর্ণভাবে ডেড অবস্থায় আছে। আমরা পাওয়ার সাপ্লাই যখন এটাকে ধরছি তখন পাওয়ার সাপ্লাই সাধারণত 0 হয়ে যাচ্ছে এবং এটা মিটারে ধরার সাথে সাথে মিটার নেগেটিভ এবং পজিটিভ সাইড উভয় সাইডই ফুল শো করছে। আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যা ফেস করছি। এই ধরনের প্রবলেম সলভ করতে গিয়ে অনেকে ফোনটি স্থায়ীভাবে ডেড করে ফেলছে। আমাদেরকে এই কাজগুলি খুব বুঝে শুনে করা উচিত, কারণ সমস্যাগুলো একেবারেই ছোট, কিন্তু এটাকে আমরা অনেক বড় ধরনের ভেবে থাকি, যার কারণে অনেক সময় দেখা যায় যে মোবাইলের মূল যে আইসিগুলো, বিশেষ করে সিপিইউ আইসিতে হিট দিয়ে অনেকে এটাকে আর পুনরায় অন করতে ব্যর্থ হয়ে যায়। এর জন্য এই ডেড শটগুলোর ক্ষেত্রে একটু বুঝে শুনে কাজ করলে আমার মনে হয় প্রত্যেকটা সেটই আমরা সাকসেসফুলিভাবে অন করতে পারবো। আসুন দেখি এই ফোনটার শট আছে কোথায়, কীভাবে এটা শেষ করা যায়। ব্যাটারি কানেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শটটা ফুল শো করতেছে। এখানে সাধারণত অনেক সময় সিপিইউ শর্ট হতে পারে। সিপিইউ সাধারণত শর্ট হলে সিপিইউটা আমরা যে কোনো ব্যাটারি কানেকশনে ধরলে সেটটা গরম হবে। আমরা সিপিইউ এর অপোজিট সাইড আমরা হাত দিয়ে দেখতে পারি গরম হয়, কিন্তু এটাতে সাধারণত সিপিইউ গরম হচ্ছে না এবং মাদারবোর্ডের কোনো সাইডই গরম হয় না। এর জন্য আমাদেরকে একটু বুঝতে হবে এই ধরনের ক্ষেত্রে সাধারণত যে বড় কয়েল ডায়েটগুলো থাকে এই ডায়েটগুলোতে সমস্যা হয়। এই ধরনের ডায়েটগুলোতে প্রবলেম হয়। এর জন্য আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাধারণভাবে একটা সহজ উপায় আছে এগুলো চিহ্নিত করার জন্য। এখানে বেশ কিছু ডায়োড আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ডায়োডগুলো আছে, ডায়োডগুলো পরিষ্কার থাকে সাধারণত। এই উভয় মাথা পরিষ্কার। এই মাথাগুলো সাধারণত যখন শর্ট হয়ে যায় অনেক ক্ষেত্রেই এক সাইড কালো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে খুব গভীর পর্যবেক্ষণ করে দেখতে হবে যে কোন পার্টসটা কালো হয়ে গেছে বা তার আউটলুকটা নষ্ট হয়ে গেছে। এটা আমরা লক্ষ্য করলে খুব সহজে এটা বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে সাধারণত এখানে একটা ছোট্ট ডায়োড আছে। এটা এক সাইড দেখা যাচ্ছে কালো, এক সাইড সাদা। এখানে একটা পার্টস দেখা যাচ্ছে, এটাও কিন্তু এক সাইডে কালো, এক সাইডে সাদা। এক্ষেত্রে আমরা এখানে কয়েকটি পার্টস পেলাম একই সমস্যা, যেমন এগুলো কিন্তু পরিষ্কার আছে। এক্ষেত্রে খুব সহজভাবে আমি কয়েকটির উপরে থিসিস চালিয়ে দেখতে পারি সাধারণত কোনটির কারণে সেটটি ডেড হয়ে আছে। আমি খুব বেশি এইটাকে সন্দেহ করছি। এখন আমি প্রথমে এটা রিমুভ করব, তারপরে যদি না হয় তাহলে দ্বিতীয়বার এটা রিমুভ করব। এরপরে দেখব যদি কমপ্লিট না হয় তাহলে নেক্সট যে টিপস আছে সেটি আপনাদেরকে আমি দেখাবো। ওকে, দেখা যাক এখন কি করা হয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বুঝতে পারলাম না। তুমি রাত্রে 10টার সময় আসো। ওই
আমরা এখন এটা হটগান দিয়ে তোলার চেষ্টা করতেছি। এটা আয়রন দিয়েও তোলা সম্ভব হয়, যেহেতু আশেপাশে ছোট ছোট অনেকগুলি পার্টস আছে, এর জন্য আমি আয়রন দিলাম না, এই পার্টসই উঠে গেছে। এখন আমরা এটাকে মিটার দিয়ে চেক করতে পারি, দেখা যাক মিটার কি হচ্ছে। হ্যাঁ, পুরোপুরিভাবে শর্টটা কেটে গেছে। আমরা দেখলাম শর্টটা কেটে গেছে। এখন আমরা পাওয়ার সাপ্লাই এটা চেক করতে পারি পাওয়ার সাপ্লাই অবস্থাটা কি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে সেটটা এখন অন হয়ে গেছে এবং বাটনগুলোতে আলহামদুলিল্লাহ 100% কাজ করছে। তো জিএসএম ফ্রেন্ডরা, আপনাদেরকে আমরা একটু দেখালাম যে কিভাবে চায়না মোবাইলের সাধারণত শর্টগুলো ক্লিয়ার করা যায়। নেক্সটে আরও নতুন নতুন টিপস নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আসবো। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।